হ্যালো নমস্কার, আরও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মোটুবিকে। আজকে আপনাদেরকে দেখাবো দ্য মোস্ট কমফোর্টেবল 160cc। শুধু 2025-এ নয়, 2004 সাল থেকে এই বাইকটি, আগে 150cc ছিল, এখন 160cc হিসেবে এসছে, সব থেকে কমফোর্টেবল। তো শুধু তাই নয়, যদি সেলস ইউনিট বা নাম্বারের কথা বলেন, 150cc থেকে 100cc পর্যন্ত যে বাইকগুলো আছে, যে সেগমেন্টই আছে, তার মধ্যে সব থেকে বেশি 1 থেকে 3 নম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে সেলসে থাকে এই বাইকটি। রেগুলারলি সেটি মেনটেন করে থাকে। আর এই বাইকটি কেন আপনারা কিনবেন, এই বাইকটির কমফোর্ট লেভেল কেমন, মাইলেজ কেমন, এই বাইকটিতে কেমন স্মুথনেস আসে, ইঞ্জিন কেমন পারফরমেন্স দেয়, মেনটেন্যান্স কস্ট কীরকম আসে, সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে আমি তুলে ধরবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কেন হোন্ডা ইউনিকর্ন 160cc সব থেকে বেশি কমফোর্টেবল বা মোস্ট কমফোর্টেবল 160cc, তার কয়েকটি কারণ আপনাদেরকে আমি বলে দিই। সবথেকে বড় কারণ হচ্ছে এর 5 স্টেপ অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, যেটি দারুণ কমফোর্ট লেভেল তৈরি করে। তার সঙ্গে এর সিটের কুশনিং যথেষ্ট সফট এবং লার্জ সিট। তার সঙ্গে সিটে কোনো স্প্লিট সিট না, স্ট্রেট ফরওয়ার্ড প্লেন সিট, দারুণ একটি সিট, দারুণ কমফোর্ট ক্রিয়েট করে। তার সঙ্গে এর আপরাইট হ্যান্ডেলবার, যেটি আপনার শোল্ডারকে সামনে দিকে ঝুঁকতে দেয় না, আপনাকে বেন্ড হতে হয় না, আপনার কোমর বা শোল্ডার ঠিকঠাক পজিশনে থাকে। তার সঙ্গে এর যে ফুটরেস্টের পজিশন, অন্যান্য 160cc বাইকের ফুটরেস্ট থাকে এরকম পজিশনে, তার থেকে এটি একটু সামনের দিকে ফরওয়ার্ড করা, যার জন্য আপনার নি বেন্ড হয়ে থাকে না। ফলে দীর্ঘদিন রাইড করলেও বা আপনাকে যদি প্রতিদিন 50-60 কিলোমিটার রাইড করতে হয়, সেক্ষেত্রেও আপনার জন্য হোন্ডা ইউনিকর্ন দারুণ একটি কমফোর্টেবল বাইক হতে পারে। হোন্ডা ইউনিকর্ন 160 OBD 2B আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে যদি আপনি 160cc সেগমেন্টে বাইক পারচেস করতে চান। এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটি প্রডিউস করে 13 bhp এবং 14.5 নিউটন মিটার অফ টর্ক, যে ইঞ্জিনটি দুর্দান্ত স্মুথ, দুর্দান্ত রিফাইন্ড। আপনি এই বাইকটি চালানোর সময় অন্যান্য অনেক বাইকের থেকে এই বাইকটিকে বেশি স্মুথ আপনি ফিল করবেন। আর জন্মলগ্ন থেকে হোন্ডা ইউনিকর্ন স্মুথনেসের জন্য বিখ্যাত। আর যদি মাইলেজের কথা বলেন, এই বাইকটি আপনাকে নর্মাল ট্রাফিকে, আপনি যদি আপনার এলাকায় যদি যানজট খুব বেশি না হয়ে থাকে, নর্মাল ট্রাফিক থাকে বা যেসব এলাকাগুলোতে ট্রাফিক একটু কম থাকে, সেখানে আপনাকে 55 to 60 kmpl পর্যন্ত মাইলেজ হোন্ডা ইউনিকর্ন 160 OBD 2B BS6 বের করে দিতে পারে। আর আপনার এলাকায় যদি খুব যানজট থাকে, খুব ট্রাফিক থাকে, তাহলে আপনি 50 kmpl পর্যন্ত মাইলেজ পেতে পারেন। বাট মাইলেজের দিক থেকে হোন্ডা ইউনিকর্ন 160 OBD 2B BS6 আপনাকে 55 to 60 kmpl পর্যন্ত মাইলেজ বের করে দিতে পারে খুব সহজেই। এবার আসছি কসমেটিক চেঞ্জেসের কথায়। হোন্ডা ইউনিকর্নে আগে আসতো হ্যালোজেন ইউনিট, বাট BS6 OBD 2Bতে চলে এসছে LED ইউনিট, যেটি পাবলিক ডিমান্ডের কথা মাথায় রেখে হোন্ডা নিয়ে চলে এসছে। এর সঙ্গে সঙ্গে এর নিট অ্যান্ড ক্লিন লুক একই রকম আছে, গ্রাফিক্সে কোনো চেঞ্জ হয়নি। বাট মিটার কনসোল বা ইনস্ট্রুমেন্ট কনসোল আগের থেকে চেঞ্জ হয়ে ডিজিটাল মিটার কনসোল হয়ে এসছে। আগে অ্যানালগ ছিল, যদিও পার্সোনালি আমার সেটা বেশি ভালো লাগতো। বাট অনেকের পাবলিক ডিমান্ড থেকে অনেকে ডিজিটাল মিটার কনসোল বা ইনস্ট্রুমেন্ট কনসোল পছন্দ করে, তো তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে হোন্ডা ইউনিকর্নেও নিয়ে চলে এসছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। আর ব্যাকলাইট LED হয়নি, আগের মতোই ব্যাকলাইটটি রয়েছে, সেই পুরনো ব্যাকলাইটটি রয়েছে। বাট যদিও দেখতে সেটি খুব সুন্দর লাগে, তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। শুধু LED দিলেই যে দেখতে ভালো লাগবে তা নয়, অনেক LED ইউনিটের ডিজাইনও খারাপ হয়, ভালো লাগে না দেখতে। বাট হ্যালোজেন ইউনিট হলেও এই লাইটটি দেখতে আগের মতোই সুন্দর, একই রকম রয়ে গেছে। তো খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন একটা লুকস এই বাইকটিতে এখনও হোন্ডা মেনটেন করে রেখেছে। সেটা গ্রাফিক তো অনেক বাইকেই আসে, বাট নিট অ্যান্ড ক্লিন লুকের বাইক মার্কেটে একটু কম পাওয়া যায়। তো হোন্ডা ইউনিকর্নের সেই জিনিসটা হোন্ডা মেনটেন করে রেখেছে, এটা একটা খুব সুন্দর দিক। বেসিক খুব বেশি চেঞ্জেস হোন্ডা ইউনিকর্নে নিয়ে আসেনি OBD 2Bতে। তো কসমেটিক চেঞ্জেস খুব বেশি আপনারা লক্ষ্য করবেন না LED ইউনিট আর মিটার কনসোল বা ইনস্ট্রুমেন্ট কনসোল ছাড়া। তো সেই দিক থেকে দেখতে গেলে হোন্ডা ইউনিকর্ন আগের মতোই একটা নিট অ্যান্ড ক্লিন লুক ধরে রেখেছে। যদি ব্রেকিং পাওয়ারের কথা বলেন, তাহলে আগে যখন BS4 বাইক ছিল হোন্ডা ইউনিকর্ন, তখন তার ওয়েট অনেকটা বেশি ছিল। তখন সামনে একটু 40 mm ডিস্ক এবং পেছনে 130 mm ড্রাম একটু ইনসাফিসিয়েন্ট মনে হতো। বাট ওয়েট কমার পরে এখন বাইকটির ওজন 139 কেজিস। এখন বাইকটির সামনে আর পেছনে যা ব্রেকিং পাওয়ার আছে, আপনি উইথ পিলিয়নও এই বাইকটির ব্রেকিং পাওয়ার সাফিসিয়েন্ট মনে হবে, কারণ এই বাইকটি একটি কমিউটার বাইক, সেটি আপনাকে মাথায় রাখতে হবে। এবারে আসি আসল কথায়, আপনি হোন্ডা ইউনিকর্ন 160 পারচেস করবেন কিনা, শুড ইউ বাই অর নট। আপনাকে সবার আগে বুঝতে হবে, প্রত্যেকটা বাইক কোম্পানি ডিজাইন করে বা ম্যানুফ্যাকচার করে আলাদা আলাদা কাস্টমার বেসের কথা মাথায় রেখে, কারণ সবার একই রকম বাইক পছন্দ হয় না, প্রয়োজনেও লাগে না। তো সেই কারণে প্রত্যেকটা
কাস্টমার বেসের কথা মাথায় রেখে আলাদা আলাদা বাইক ডিজাইন করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়। তো হোন্ডা ইউনিকর্ন তাদের জন্য যারা নিট অ্যান্ড ক্লিন বাইক পছন্দ করে, যারা পারফরমেন্সকে প্রাধান্য দেয়, যারা কোয়ালিটিকে প্রাধান্য দেয়, যারা গুণগত মানকে প্রাধান্য দেয়। আপনার এলাকায় হোন্ডা ইউনিকর্ন অতটা যদি চোখে নাও পড়ে, তো আপনার এটা জেনে রাখা দরকার যে আপনি যদি হায়দ্রাবাদে যান বা ব্যাঙ্গালোরে যান বা সাউথ ইন্ডিয়ার যে কোনো সিটিতে যান, সবথেকে বেশি 160cc বা 150cc আপনার চোখে পড়বে হোন্ডা ইউনিকর্ন। আর বলিউডের সিনেমা বা সাউথ ইন্ডিয়ার সিনেমা পার্থক্য করে বুঝতে পারবেন যে সাউথ ইন্ডিয়ানরা কোয়ালিটিকে কতটা গুরুত্ব দেয়, কতটা ভ্যালু দেয়। তো হোন্ডা ইউনিকর্ন সেই জন্য সাউথ ইন্ডিয়াতে সেল একটা লার্জ সংখ্যক সেল ধরে রেখেছে, এবং 150cc থেকে 200cc পর্যন্ত সবথেকে বেশি বা 1 থেকে 2 বা 3 নম্বরের মধ্যে হোন্ডা ইউনিকর্নের সেল রেগুলারলি মেনটেন হয়ে এসছে। এই কারণেই তাই আপনারা যদি কোয়ালিটি চান, আপনারা যদি একটা গুণগত মানের দিক থেকে উন্নত বাইক চান, সেই দিক থেকে দেখতে গেলে হোন্ডা ইউনিকর্ন দারুণ একটি বাইক, যেটি একই সঙ্গে আপনাকে বিল্ড কোয়ালিটি ভালো দেবে, মাইলেজ দেবে, আপনার জন্য ভালো কমফোর্ট ক্রিয়েট করবে। তো সব দিক থেকে একটা খুব ভালো প্যাকেজ হোন্ডা ইউনিকর্ন 160। আর এইটাই একটা সবথেকে বড় প্রাধান্য দেওয়ার মতো একটা ব্যাপার যে এই বাইকটি দীর্ঘদিন থেকে 2004 সাল থেকে একই রকম ডিজাইন মেনটেন হয়ে এসছে। তার কারণ এটাই যে এই বাইকের সেলসে কোনো দিন ঘাটতি পড়েনি, এবং আপনি যদি রিসেল ভ্যালুর কথা বলেন, হোন্ডা ইউনিকর্ন যদি আপনি মেনটেন করে রাখতে পারেন, তাহলে একটা 5 বছর 6 বছর 7 বছর পরেও ভালো কোয়ালিটির বাইক বেশ ভালো দামে বিক্রি হয়। তার কারণ এতে মার্কেটের ডিম্যান্ড আছে। আর শুধু গ্রাফিক্স ফিচার বা কসমেটিক্স সব কিছু হয় না। বাইকে আপনি যখন চালাবেন, যখন নিজের লাইফে ইউজ করবেন, তখন বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা ম্যাটার করে। তাই হোন্ডা ইউনিকর্নকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ হয় না। কোয়ালিটির দিক থেকে দুর্দান্ত একটি বাইক। তো আপনি যদি এইসব কথা মাথায় রেখে বাইক কিনতে চান, অবশ্যই হোন্ডা ইউনিকর্ন বাইক আপনার জন্য একটি দুর্দান্ত অপশান হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের মধ্যে কোনো দর্শক যদি আমার সাথে আপনার বাইক ওনারশিপের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান বা কার ওনারশিপের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তাহলেও আমার চ্যানেলে যোগাযোগ করতে পারেন, আমাকে মেল করতে পারেন বা SMS করে কন্ট্যাক্ট করতে পারেন। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।